আজ বাড়িতে বানিয়েছিলাম হান্ডি চিকেন, তাও আবার মাটির উনুনে। হান্ডি চিকেন বানানোর জন্য আমি এখানে 750 গ্রাম মাংস নিয়েছি। তার মধ্যে অর্ধেকটা গন্ধরাজ লেবুর রস বেশ ভালোভাবে চিপে চিপে দিয়ে দিয়েছি। আর দিয়েছি পরিমাণ মতো নুন, দিয়ে বেশ ভালোভাবে মাংসটাকে মাখিয়ে ঢাকা দিয়ে রেখে দিতে হবে 30 মিনিটের জন্য। ততক্ষণে মাংসটা তৈরি করতে আমাদের যা যা উপকরণ লাগবে সেগুলো রেডি করে নিই। আমি এখানে আলু দিয়েছিলাম, এটা অপশনাল, তোমরা চাইলে নাও দিতে পারো। একটা আলুকে আমি 4 পিস করে কেটে দিয়েছিলাম। তারপর মশলা তৈরি করে নিয়েছিলাম। আর শিলে বাটা মশলা দিয়ে তুমি যাই রান্না করবে তার কিন্তু একটা আলাদা স্বাদ হবে। আর আলুটাকে আমি এখানে বেশ ভালোভাবে নুন হলুদ দিয়ে লাল লাল করে ভেজে নিয়েছিলাম। তারপর ওই চিকেনটাতে দিয়ে দিয়েছিলাম 2টো গোটা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, 2টো গোটা রসুন, কেটে রাখা 2টো টমেটো, 3টের মতন পেঁয়াজ কুচি, পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো নুন। তারপর দিয়ে দিয়েছিলাম 2 চামচ মতো কাঁচা লঙ্কা শুকনো লঙ্কার বাটা, 2 চামচ মতো আদা রসুন বাটা, 3 চামচ মতো জিরে ধনে বাটা, দিয়ে দিয়েছিলাম প্রায় 200 গ্রাম মতো সর্ষের তেল। দিয়ে মাংসটাকে বেশ ভালোভাবে ম্যারিনেট করার পর দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা আলু। তারপর হাঁড়িতে তেল দিয়ে তেলটাকে বেশ ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে চারি সাইডে লাগিয়ে নেব। আর এইখানে হাঁড়িতে তেল দিলে অনেকটা তেল কিন্তু টেনে নেবে, এতে ভয় পাওয়ার কোনো কারণ নেই। তারপর ফোড়নে দিয়ে দিয়েছিলাম গোটা এলাচ, দারচিনি, লবঙ্গ। তারপর মাংসটাকে হাঁড়ির মধ্যে বেশ ভালোভাবে দিয়ে দিলাম। আর এখানে এই চিকেনটা যেহেতু গোটাটাই ঢাকনা দিয়ে ঢেকে রান্না করা হবে, সেজন্য মাংসটাতে কিন্তু তেলটা একটু বেশিই লাগবে। আর দিয়ে দিয়েছিলাম 2 কাপ মতন জল। তারপর আটা দিয়ে হাঁড়ির চারিদিকটা বেশ ভালোভাবে বন্ধ করে দিতে হবে। আর এইদিকে আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, উনুনের জালটা যেন খুব বেশি হয়ে না যায়। খুব ধীরে ধীরে উনুনের জালটাকে দিতে হবে, না হলে তলার মাংসটা একটু ধরে যাবে। আর মাংসটা যখন হয়ে আসবে তখন তোমরা বুঝতেই পারবে হাঁড়ির যে কোনো একদিকে ফুটো হয়ে বেশ সুন্দর একটা গন্ধ বেরোবে। সেই গন্ধেই বুঝতে পারবে মাংসটা ঠিক কেমন হয়েছে। আর আমি বলবো হান্ডি চিকেন তোমরা গ্যাসে ওভেনে না করে মাটির উনুনেই করো, তাহলে যে পারফেক্ট টেস্টটা পাওয়া যাবে। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অন করে আমার পাশে থেকো।